এই যে হ্যালো, আপনি বাজারে যাচ্ছেন তাই না? আমার কিছু জিনিসপত্র লাগবে, আপনি নিয়ে আনতে পারবেন? বাজার হ্যাঁ বাজার, থ্যাংক ইউ। 80 টাকা ফিস। চা খাবেন? গ্রিন টি, না, ব্ল্যাক টি। কিন্তু গ্রিন টি ইজ গুড ফর হেলথ এন্ড মাইন্ড। তোমার বাজার তোরে এত দেরি করিস? বাজারে ভয়াবহ সিরিয়াল। একদম খাসেন, সমস্ত ভাড়া দিয়ে বাজার করি। কি হয়েছে বাবা? সেই কখন থেকে ডাকাচ্ছি তোর বোন তো দরজা। প্রবলেম কি দরজা ভাঙতেছিস কেন? আমি কি আপনাকে বলতে আমাকে ডাকতে? আচ্ছা, আপনি কি লোকটাকে চেনেন? না, তাহলে ওনাকে যে আপনার নাম্বারটা দিবেন, আমি চল ওনাকে। আমার আম্মুর কবরের পাশে একটা ছোট্ট ঘর ছিল, ঘরটার কথা খুব মনে পড়ে। দেখছো আপা, তোমার ছোট মেয়ে লজ্জা শরমের মাথা খেয়েছে। যে দেখি ছাদে বসে বসে ওই ছেলের সাথে সে গল্প করতেছে। আমি যদি না যেতাম সারা রাত পার করে দিতাম। কি বলতেছো তুমি আপুগুলা? বেশি বেশি বলতেছো না? আমি বেশি বেশি বলতেছি, হ্যাঁ? ওই ছেলেটা কি ভালো ছেলে? মানুষের গায়ে পড়ে কথা বলে, মানুষের গায়ে পড়ে সে উপকার করে বেড়ায়। কোনো কাজকর্ম নাই, লেখাপড়া নাই, সারাক্ষণ টোটো করে ঘুরে বেড়ায়। ওই ছেলের মতলব ভালো না, তুই ওই ছেলে থেকে দূরে থাকবি। আপু তুমি এগুলো কি বলতেছো? কেন বলতেছো? কেন? আমি বলতে পারি না? আপু দেখো, আমি বুঝতেছি ব্যাপারটা। তোমার এক্স হাজবেন্ড ভালো ছিল না বলে পৃথিবীর সব পুরুষই যে খারাপ তা তো না, তাই না? বাবা সালমান খুব ভালো ছিল, খুবই সহজ সরল একটা ছেলে, সবাইকে অনেক হেল্প করে। আপু একটু বেশি বাড়ায় বলতেছে। তুমি এত জাজমেন্টাল কেন হইতেছো বলো তো? আরে বাবা, একদম গায়ে ফোসকা পড়ে গেল তো, তাই না? চলে যাচ্ছে তোর। শোনো আব্বা, আমি কিন্তু এগুলো একদম টলারেট করবো না। ওই ছেলের সাথে যেন আমি পর্দা না দেখি তোকে মেলামেশা করতে। আব্বা, আমি কিন্তু বাসা ছেড়ে চলে যাব, তখন কিন্তু তোমরা আমাকে খুঁজে পাবে না। কথা এসে বাসার ছেড়ে চলে, আপনি কিন্তু খুব বেশি বলে ফেলছেন। বেশি বেশি আমি করছি না তোমরা করছো? হ্যাঁ, তোমার এই বোনের কারণে আমার ছেলে আপনি বাড়ি, আমার ছেলে যদি বাড়ি না ফেরে তাহলে আমি বলি আমি আমি তোমাদেরকে পুলিশে দেবো।